সালে জানুয়ারি মাস একজন 21 বছর বয়সী কানাডিয়ান ছাত্রী এলিসা লেম একা একা ঘুরতে আসেন লস অ্যাঞ্জেলেসে। ঘুরে বেড়ানোর ইচ্ছায় সে ওঠে শহরের বিখ্যাত হোটেল সিফিলে। কিন্তু এই হোটেল শুধু বিখ্যাত না, এটা কুখ্যাত। খুন, আত্মহত্যা, অদ্ভুত মৃত্যু। হোটেলটি যেন অভিশপ্ত ইতিহাসের জীবন্ত প্রমাণ। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক চলছিল, কিন্তু কয়েকদিন পর এলিসা নিখোঁজ হয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু এক সময় পরিবার ও পুলিশ খোঁজ নিতে শুরু করে। দিন যায়, খোঁজ মেলে না। তারপর একদিন হোটেলের লিফটের একটি সিসিটিভি ফুটেজে প্রকাশ পায়, আর সেই ভিডিও বদলে দেয় সব কিছু। ভিডিওতে দেখা যায় এলিসা বারবার লিফটের বাটন চেপে যাচ্ছে, কিন্তু দরজা বন্ধই হচ্ছে না। সে ভয়ে বাইরে তাকাচ্ছে, কখনো দেয়ালের সাথে লুকিয়ে যাচ্ছে। তার চলাফেরা একেবারেই অস্বাভাবিক, কিন্তু কেউ নেই। অথচ সে যেন কাউকে ভয় পাচ্ছে। কে ছিল সেখানে? কে কাকে দেখছিল? কেন লিফটের দরজা বন্ধ হচ্ছিল না? 2 সপ্তাহ পরে হোটেলের পানির চাপ কমে গেলে একজন কর্মচারী ছাদে ওঠে ট্যাঙ্ক চেক করতে। আর সেখানেই একটা পানীয় ট্যাঙ্কে বেশি থাকা অবস্থায় পাওয়া যায় এলিসার মরদেহ। কেউ জানে না কিভাবে সে গেল সেখানে। ছাদের দরজায় তালা ছিল, সিসিটিভি ছিল না, চারপাশে কোনো চিহ্ন ছিল না। ময়নাতদন্তে বলা হয় শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো মাদকও না। তবে তার মন ছিল অস্থির, ভয় মিশ্রিত। কেউ বলে মানসিক রোগ ছিল, কিন্তু হাজারো মানুষ বিশ্বাস করে সে ছিল হোটেল সিফিলের অভিশাপের শিকার। আজও সেই হোটেল দাঁড়িয়ে আছে, আর ট্যাঙ্কের সেই জায়গায় যেন বাতাস নিঃশব্দে কাঁদে। তুমি যদি কোনোদিন লস অ্যাঞ্জেলস যাও আর হোটেল সিফিলের পাশে দিয়ে হাঁটো, দেখো শুনতে পাও কিনা একটা মেয়ের নিঃশব্দ কান্না, যে লিফট থেকে আর কোনোদিন ফেরেনি। এমনই আর সত্য ভৌতিক ঘটনা পেতে সাবস্ক্রাইব করুন FM কোয়েল PM চ্যানেল। ধন্যবাদ।